হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌত বিজ্ঞানের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো প্রথমে দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। L(t⁻²) যে ভৌত রাশির মাত্রিয় সংকেত তা হলো অপশন সি ত্বরণ। পরের প্রশ্ন কি আছে? সাধারণ তুলা যন্ত্র দিয়ে মাপা হয় বস্তুর অপশন এ ভর। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত দৈর্ঘ্যের এককগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? উত্তর হবে কি অপশন ডি ফার্মি। পরের প্রশ্ন কি আছে? পরমাণুর আধান শূন্য কণাটি হলো অপশন সি নিউট্রন। পরের প্রশ্ন কি আছে? রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো অপশন ডি রৈখিক ভরবেগ। পরের প্রশ্ন কি আছে? সমতরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র হলো একটি অপশন এ সরলরেখা। পরের প্রশ্নের উত্তরটা হবে কি অপশন বি আইসোবার। একটি পরমাণু তৃতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা অপশন ডি 32। এবারে দেখে নিই গ্রুপ বি। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও। উত্তর হবে কি বেগ। পরের প্রশ্নের কি আছে? একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো। উত্তর হবে কি আপেক্ষিক ঘনত্ব। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। বলের মাত্রিয় সংকেত কি? উত্তর হবে কি mL(t⁻²). পরের প্রশ্ন কি আছে? সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ কত? উত্তর হবে কি 0। পরের প্রশ্ন কি আছে? বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? উত্তর হবে কি ত্বরণ। এর পরের প্রশ্ন দেখে নিই। নিউটনের ড্যাশ গতিসূত্রকে জার্ডের সূত্র বলে? উত্তর হবে কি প্রথম। পরের প্রশ্ন কি আছে? 1 কিগ্রা ভার বল কত ডাইন বলের সমান? উত্তর হবে কি 9.8 × 10⁵ ডাইন। পরের প্রশ্ন কি আছে? আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণাটি দায়ী? উত্তর হবে কি নিউট্রন। চলো এবারে দেখে নিই পরের প্রশ্ন। পরীক্ষামূলকভাবে নিউট্রন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? উত্তর হবে কি জেমস চ্যাডউইক। পরের প্রশ্ন কি আছে? পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কোনটি? উত্তর হবে কি নিউক্লিয়াস। কি হবে? নিউক্লিয়াস। চলো এবার দেখে নিই গ্রুপ সি। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে? তোমার বয়স যদি সেকেন্ডে প্রকাশ করা হতো তাহলে কি অসুবিধা হতো? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? মাপক চোঙের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে ভালো করে একটু দেখে নাও। এপাশে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? একটি ট্রেন 72 কিমি/ঘন্টা বেগে চলছিল। ব্রেক কষার 20 সেকেন্ড পর ট্রেনটি স্থির হলো। ট্রেনটির মন্দর নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে। এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে একক বলের সংজ্ঞা দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? চলন্ত গাড়ি থেকে নিচে নামার সময় সর্বদা সামনের দিকে কিছুটা ছুটে যেতে হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে। এপাশে দেখে নাও এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা তোমরা তোমাদের টেক্সট বই থেকে করে নিবে।
পরের প্রশ্ন কি আছে, কোন মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা যথাক্রমে 2 এবং 4। মৌলটির কেন্দ্রকের উপাদানগুলির সংখ্যা নির্ণয় করো। মৌলটির নাম কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, M3+ আয়নে 10টি ইলেকট্রন এবং 14টি নিউট্রন আছে। এম মৌলটির ইলেকট্রন বিন্যাস লেখো এবং ভর সংখ্যা নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।